ভারতের আদানি গ্রুপ তাদের ঝাড়খণ্ডে অবস্থিত গড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ শ্রীলঙ্কার বিক্রির পরিকল্পনা করে। তবে এ উদ্যোগ সফল হলে আদানিকে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম। গড্ডা বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ১,৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে বাংলাদেশ এবং আদানি গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে এই কেন্দ্রের বিদ্যুৎ শুধু বাংলাদেশে সরবরাহের শর্ত জুড়ে দেওয়া হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার অসম চুক্তি নিয়ে সমালোচনার তুঙ্গে ওঠে। ক্ষমতার পালাবদল ও নতুন সরকারের আমলে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে আদানি সামিট ও বেক্সিমকো সহ ১১টি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পূর্ণ বিবেচনার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে গড্ডা প্রকল্পও রয়েছে। ভারত সরকারের অনুমোদন পেয়ে শ্রীলঙ্কার বাজারে বিদ্যুৎ বিক্রির প্রতিক্রিয়া শুরু করতে চায় আদানি। তবে এক্ষেত্রে বড় বাধা বাংলাদেশের অনুমোদন। বিজনেস লাইনের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার ও পিডিপির কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিক্রির সম্ভাবনা নয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, চুক্তি অনুযায়ী গড্ডাই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ কেবলে বাংলাদেশে সরবরাহের কথা। এখন যদি তারা শ্রীলঙ্কায় বিক্রি করতে চান তাহলে পিডিবির অনুমতি নেওয়া বাধ্যতামূলক। বাংলাদেশের কাছে আদানি গ্রুপের উল্লেখযোগ্য পরিমাণ পাওনা রয়েছে। প্রতিশ্রুতির সময়ের মধ্যে পাওনা পরিশোধ না হওয়ায় আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছেন। ভারত সরকার ইতিমধ্যেই গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে স্থানীয় বাজারে বিদ্যুৎ বিক্রির অনুমতি দেয়। তবে এজন্য নতুন সঞ্চালন লাইন নির্মাণের প্রয়োজন পড়বে, কারণ বিদ্যমান সঞ্চালন লাইন শুধু বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত। আদানি গ্রুপের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে শ্রীলঙ্কায় বিদ্যুৎ রপ্তানি প্রচেষ্টা শুধু বাংলাদেশের অনুমতির উপর নির্ভরশীল নয়, এটি বিদ্যুৎ খাতের ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণের অংশ। সরকারের সিদ্ধান্ত এক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখবে তা ভবিষ্যতে স্পষ্ট হবে।